প্রশংসার একটা ক্ষুধা সবার ভিতরেই থাকে। আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায়। একটু আওয়াজ দেন ঠিক কিনা? দুনিয়াবী দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না। আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে, এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক না? দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না? ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায় ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। পেঁচ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাঁধাও। সেজন্য বলি, উলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কিনা? এবার প্রশংসা কি এমনি এমনি হয়, নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন আমি বলি, আপনারা মিললে একটা আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপর আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সবকিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে?
কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটাও জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। প্রশংসা পাওয়ার যে সমস্ত মাধ্যম, একটা আছে তো 10টা নাই। আল্লাহর সৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রশংসা পাওয়ার সমস্ত কোয়ালিটি আল্লাহ আমাদের নবীর ভিতর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো জোর করে দাবি দিয়ে প্রতিষ্ঠিত করার মতো কথা নয়, এগুলো প্রতিষ্ঠিত কথা। একটু বুঝবেন জিনিসটা। এটা জোর করে আমরা দাবি করে যে প্রতিষ্ঠিত করছি বিষয়টা তা নয়। এটা প্রতিষ্ঠিত হয়ে আসা কথা আমরা প্রচার করছি, আমরা আওয়াজ করে বলছি। একটু আওয়াজ দিয়ে বলবেন ভাইয়েরা, আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে? আমি এখনো শুনতে পাইনি কে। আর একটু জোরে বলেন কে? যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার। আবু জাহেলের মতো বড় বাটপার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতামি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি, কখনো নবীর চোখ মোবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি। প্রশ্নকারী প্রশ্ন করে, লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুঙ্কারে আমরা থাকতে পারি না, এই করবেন আর সেই করবেন, আপনি কেমন জানি আব্দুল্লাহর ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন, চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন, ব্যাপার কি? আবু জাহেল উত্তর দেয়, আমি তো অন্তরের মধ্যে ঘৃণা, হিংসা, রাগ নিয়ে তার সামনে যাই, কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস, যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আউলা জাউলা করে ফেলি, সবকিছু আমি ভুলে যাই, সবকিছু আমি ভুলে যাই। আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না। তো পরে নিজে নিজে ভাবলাম, যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে, আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমি আর কঠোর হতে পারবো না। সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি, যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি। রব্বুল আলামিন বলে, আরে হবে নাই বা কেন, আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি শান অনুযায়ী বানিয়েছি, কুদরতি শান অনুযায়ী বানিয়েছি। পৃথিবীর প্রশংসা মানুষের করে তো মা করে সন্তানের প্রশংসা, বাবা একটু আড়ালে করে সন্তানের প্রশংসা মনে মনে, হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা, হয়তো স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা, স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা, হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা, হয়তো রোগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে। কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন জাতওয়ালা, এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন রব্বুল আলামিন কুরআনুল কারীমে। স্ট্যাটাস কোন জায়গায়? যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয়, আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহান। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই? একটু জোরে বলেন, না আছে না নাই? নবীজির চেহারা মোবারকের গঠন, সুবহানাল্লাহ। আমাদের কারো চেহারা লম্বা, কারো চেহারা গোল, কারো চেহারা চ্যাপ্টা। নাই ফানলার মাথা আওয়াজ কেন? এক একজনের এক এক ডুললে। কারো পছন্দ লম্বা চেহারার মানুষ, কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ। বলেন না আরো জোরে। এক একজনের পছন্দ এক এক রকম। একটু মনোযোগ দিবেন ভাইয়া। এক একজনের পছন্দ। লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটা দিলে লাগে। কারো লম্বা মানুষ পছন্দ, কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ, একটু গোল আলুর মতো, গোল আলুর মতো। এক একজনের বাবা
সবার পছন্দ কি এক? একটু আওয়াজ দেন না। সবার পছন্দের ধরন কি এক? এক একজনের পছন্দ এক এক রকম। জি বিসমিল্লাহ, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আত্মন আওয়াজই বে সিডেঙ্গে আওয়াজ অন্যান্য ন লাগে সাই সিডেঙ্গে আওয়াজে ভরন। وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آله जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কথা কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে ভাইয়েরা? মাশাআল্লাহ। একটু এগুলো মনে রাখতে হবে, কারণ দিন যত সামনে যাচ্ছে ঈমান চোরদের হামলাও ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, সবাই এই কথায় একমত, বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধু রূপে পাশেই থাকে, এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নাই। সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায়, মুসলমানরা বলে সবর করলাম, ইন্না লিল্লাহ, সবর করলাম। অনেক সময় যদি জায়গাও দখল করে নেয়, মুসলমানরা সেটাও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব, সম্পদ সম্পদ তোমার, ঈমান তুমি দিয়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান তুমি দিয়ে দাও, মুসলমান কখনো ঈমান দিতে রাজি, জান দিতে রাজি আছে? শুনি নাই, আরো জোরে। প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি। এবার বলেন, ঈমানের হেফাজত কে করবে? কার ঈমানের হেফাজত? রব করবেন, যার অন্তরে নবীর প্রেম, আদব, মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে। অসময়ে কাজে লাগানোর সময় আমাদের কাছে অনেক, কিন্তু সময়ের কাজে লাগানোর সময় আমাদের কাছে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। ইমানদার ভাইয়েরা, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়া যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। বিশ্বাস করেন, এই হক, এই সত্যতা
সত্যিকার জানতে পারবেন যেদিন আপনার আমার চিরতরে চোখটা বন্ধ হবে, কবরে গিয়ে যখন চোখ খুলবো তখন বুঝতে পারবো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দামি স্থানে রেখেছেন। সুবহান। এর আগ পর্যন্ত কামা হাক্কুহু পরিপূর্ণভাবে আপনার আমার উপলব্ধি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে এমন ভাবে সুন্দর বানিয়েছেন, যে নবীকে যেভাবে দেখতো তার কাছে সেভাবেই সুন্দর লাগতো। আমি শুনি না, আরো জোরে বলেন। আমাদের নবীকে যেই যার যেমন পছন্দ, যার অন্তরে যেমন দেখতে পছন্দ, সে যখন নবীর দিকে ওভাবে তাকাতো, তার অন্তরে তার চাওয়া মতো আশা পূরণ হওয়ার মতো নবীকে দেখতে পেত। বলেন সুবহান। নবীকে যারা দূর থেকে দেখেছে তারা বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা কাছ থেকে দেখেছে তারাও বলে আমাদের নবীর কোনো তুলনা নাই। যারা বারবার দেখেছে তারাও বলে নবীর কোনো তুলনা নাই। পৃথিবীর মানুষ কতজন তো কত কিছুই স্বপ্ন দেখে, কত কিছুই তো স্বপ্ন দেখে, কত রকমের কিছুই তো স্বপ্ন দেখে। এখনো পর্যন্ত কখনো শুনি নাই কাউকে বলতে আমি ঘুমের ভিতরে আমেরিকা তো যেতে পারবো না, আমেরিকা একটু স্বপ্ন দেখতে চাই, ওয়াশিংটন একটু স্বপ্ন দেখতে চাই, আমি এরকম নিউ ইয়র্ক স্বপ্ন দেখতে চাই। কারো মুখে শোনা হয়নি, কিন্তু আশেকদের মুখে শোনা হয়েছে। আমরা আল্লাহ একটু দয়া করো, নবীকে যেন একবার স্বপ্ন দেখতে পারি, মদিনা যদি যেতেও না পারি, মদিনা যেন একবার স্বপ্নে দেখতে পারি, মদিনা যেন একবার স্বপ্ন দেখতে পারি। নবী রাহমাতুল্লিল আলামিন বলে মান রানি ফিল মানাম, যে উম্মত আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো। আশেকদের হৃদয়ের চাওয়া আল্লাহ জীবনে একবার হলো তোমার নবীকে যেন স্বপ্নে দেখতে পারি, সে তৌফিক দান করো। আর যদি সেটা আমার নসিবে না থাকে, অন্তত দুনিয়ার থেকে চিরবিদায় বেলায় যেন মরণের মুহূর্তে তোমার নবীকে দেখতে পারি, সে তৌফিক দান করো। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মরণ কালেও যদি আল্লাহ একবার দেখি, আমাদের চোখ শীতল হয়ে যাবে, আমাদের মন ঠান্ডা হয়ে যাবে। মওলা, এমন সারা শরীরের মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, সেটা পর্যন্ত আশেক ভুলে যাবে যখন আল্লাহর রহমতের দিদার হয়ে যাবে। বলেন সুবহান। প্যার সে কহো সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন। আমাদের নবীর আওয়াজ মোবারক, কথা বলার আওয়াজ মোবারক, একটু খেয়াল করবেন। যখন শ্রোতা যেমন, আল্লাহ তাআলা নবীর আওয়াজ মোবারককে সেই জায়গা পর্যন্ত পৌঁছাই দেন যে জায়গায় সর্বশেষ শ্রোতা থাকতো। মানুষ যদি বেশি হয়, আমাদের আওয়াজটা সেইভাবে বড় করতে হয়। যদি মানুষটা কাছের হয়, আওয়াজটা সেভাবে বলতে হয়। কথার যদি গোপনীয়তা আর একটু বাড়ি হয়, তাহলে ফিস ফিস করে বলতে হয়। যদি গোপনীয়তা আরো বেশি বাড়ি হয়, তাহলে একটু ইশারায় ইশারায় বলতে হয়। একটা মানুষের জীবনে আওয়াজের লেভেল, শব্দের উচ্চারণ অনেক কিছু ডিফাইন করে, অনেক স্টাইলে বলতে হয়, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। এখন আমার আওয়াজ এই জায়গায় মাইক থাকার পরও, সাউন্ড থাকার পরও এই লেভেলে যাচ্ছে কেন? আপনাদের দেখার কারণে। আমার চোখ বিবেক বলছে শ্রোতার মাথা ওই জায়গায়, আওয়াজটা তো পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা নবীজির আওয়াজ মোবারকে এমন শান দান করেছেন, আমাদের নবী যখনই যেভাবে কথা বলতেন, সামনের জন যেভাবে স্পষ্ট শুনত, আল্লাহর রহমতে একদম পিছন সারিতে বসা সেই সাহাবাও একই আওয়াজ একই স্পষ্টভাবে শুনত। সুবহান। একটু খেয়াল করবেন, কারো আওয়াজ মিষ্টি, কারো আওয়াজ বাড়ি, কারো আওয়াজ কর্কশ, কারো আওয়াজ মোটা, কারো আওয়াজ চিকন,
এইরকম থাকার পরও অনেকের কথা শুনতে ভালো লাগে, কিন্তু নবীজির রহমতুল্লিল আলমিনের আওয়াজ মোবারক না বেশি মোটা, না বেশি চিকন, না বেশি ভারী, না বেশি হালকা। যার কান যেমন শুনতে পছন্দ করত, নবী কথা বললেই আওয়াজ মোবারকগুলা তার কানে গিয়ে ওইভাবেই প্রেজেন্ট হয়ে যেত। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। নবীজির শারীরিক গঠন মোবারক, না অতি লম্বা, না অতি খাটো, না অতি স্বাস্থ্যবান, না অতি চিকন, না না, নবীজির দেহ মোবারককে আল্লাহ তাআলা এমন গঠন দান করেছেন, যার চোখ যেমন দেখতে গঠন পছন্দ করত, নবী সামনে আসলে তার নবীকে দেখতে সেরকম মনে হতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। সবাই কি আওয়াজে, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যার কোনো তুলনা নাই ওই নবী আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই কি আওয়াজে হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইলাহা। গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া। আরেকটু ইমানি আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া
লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে, তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, সুযোগ পেলে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। একই আওয়াজে সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে, দেখবি যদি আয় রে সাগরে, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু দোলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে, বিজোদি আয় রে সাগরে, আকাশে বাতাসে